আলাইকুম টিকটিকার কলিজার ভাইয়ারা বোনেরা কেমন আছেন? ভালো আছেন? রমজান মাসে আমি ভালো নাই, কাজে অনেক বিজি। আমি দেশও কথা কইতে পারি না, বাংলাদেশে এত বিজি এত বিজি। ভিডিও বানাই না আজকে 2 মাস ধরে। মনটা বেশি একটা ভালো না, রমজান মাস, ডিউটি বেশি, ম্যাডামের খায় বেশি, ম্যাডামের বাচ্চা, ম্যাডামের জামাই, পোলাফাইন সকলই খায় রমজান মাসে। রোজা রাখা কাম কইরা কুল পাই না, দুনিয়ার কাম করা লাগে, ডিউটি বেশি রমজান মাসে। এই যে নাকে লাগাইছি, স্বর্ণের নথ লাগাইছি নাকের ভিতরে, কেমন লাগে? ভালো লাগে না? কলিজার ভাইয়েরা, কলিজার বোনেরা, আপনারা রমজান মাসে কেমন আছেন? বলতে গেলে সবাই মনে হয় রমজান মাসে ভালো আছে, আমি ভালো নই। ডিউটি বেশি, ডিউটি বেশি, ডিউটি। সৌদির বাসায় কাজ করা যে কষ্ট। সৌদি বেড়ামাইতে যেমন খায়, সৌদির বেড়ামাইতের বউরা বেশি খায় বেশি, সৌদির বউরা বেশি খায়, রাক্ষসের সময় খায়, খায় সারাদিন যে রোজা রায় না, এলে খায়, খায় বেশি, অনেক খায়। রমজান মাসে যে কাম, থাল বাসন ডেক ডেকসি, হায় হায় হায়, কাপড় চুপড় দুনিয়াটা দেওয়া লাগে, ইস্ত্রি করা লাগে এ রোজা থেকে। বুঝছেন? আর আমাদের জায়গায় যদি কলিজার ভাইয়ারা থাকতো তাহলে বুঝতো যে প্রবাসে মেয়েরা থাকে কত কষ্ট করে, কত কাজ সৌদি বাসায়, কাজের শেষ নাই। আর প্রবাসের কলিজার ভাইয়ারা আমরা গালাগালি করে, খাদ্দামা করে গালাগালি করে, তারা এসে খাদ্দামা কামলা দিতে আইসো সৌদি। আমরা কামলা দিতাম আইসি সৌদি আরবে, খাদ্দামা বাংলাদেশি ভাইয়েরা সৌদি কামলা দিতে আইসে না। হেরা আইসে মন্ত্রী ম্যাজিস্ট্রেটের অফিসে ঝাড়ু দিব, পোছা দিব, খালি কাম বইয়া থাকবো চেয়ারে, ঠিক আছে, গল্প করব, ভিডিও মিডিও বানাইব, মায়া ফেতলে ফুর্তি করব। তারা আইসে এই কামলা দিত, আর আমরা আইসি সৌদির বাসার কামলা দিতাম, বুঝছেন, বাসার বাড়ি কামে কামলা দিতাম আইসি। আর বাংলাদেশি ভাইয়েরা আইসে এই যে সৌদি আরবে যারা পিএনস আছে, জিএমআর আছে, ঠিক আছে, বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট আছে, ভিআইপি যারা চাকরি আছে, ভাইয়েরা আইসে যারা বৈশা বৈশা এই যে বেতন নিব। আর মাইয়া মানুষের লগে আলতু ফালতু কথা কইব, টাইম পাস করবো, হ্যাঁ, কফিলে বাসায় বেতন পাইব, আরাম করে বইয়া ডিউটি করে হেতারা আইসে। কেন কামলা দিতে আইসে না বাংলাদেশি কলিজার ভাইয়ারা, কামলা দিতে আইসে না, আমরা কামলা দিতাম আইসি। এলাকা বাংলাদেশি কলিজার ভাইয়ারা আমরা খাদ্দামা করে গালাগালি করে সৌদির বাসায় আমরা থাকে কাম করি, ঠিক আছে, আমরা কোনো দাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই। কয়টা প্রবাসী ভাইয়েরা যে আমরা বাংলাদেশি বোনেরা যে কাজ করি সৌদিরা বাসায় কষ্ট কইরা এই রোজার মাসে, রোজার আগে পরে, ঠিক আছে, কোনো একটা বাঙালি ভাইয়েরা, আমরা বাংলাদেশি প্রবাসী মাইয়েরা যে কাম করে সৌদি আরবে ইজ্জত দেন না, সম্মান দেন না, আরে খাদ্দামা করে গালাগালি করে। আমরা বলে খাদ্দামা, আমরা বলে প্রবাসে কামলা দিতাম এসি খাদ্দামা। আমরা যদি প্রবাসে কামলা দিতাম আয় খাদ্দামা, তাহলে আপনারা কি, আপনারা আইসেন মন্ত্রী ম্যাজিস্ট্রেট কাম করে বেতন নিতে না সৌদি আরব থেকে, টাকা কামাইতে নাইছেন, তাহলে অফিস আদালত ঝাড়ু দিতা টাকা কামাইতে ডিউটি করতেন, আরামে বসে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা, হ্যাঁ, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা মায়ের ভেতরে টাইম পাস করতো। সৌদি আরব আইসে আমার কলেজের ভাইয়েরা টাকা কামাইতে আইসে, ফ্যামিলি ফালতে আইসে, ঠিক আছে, ফ্যামিলি টাকা পয়সা দিতে হয়েছে। আর আমরা আইসি সৌদি বাসার ওই যে ঝাড়ু পোছা দিতাম, আর ওখানে সৌদি বাসার এই যে খাদ্যামার কাম করতাম, কামলা দিতাম আইসি, আর কাম কাজ করানোর লেগে আইসি, বুঝছেন। তা আমরা সবাই মনে করেন এই সৌদি বাসায় থেকে কাম করে দেখা
এর লেগে প্রবাসের ভাইয়ারা আমরা খাদ্দামো করে গালাগালি করে, ঠিক আছে? আমরা বলে খারাপ, ঠিক আছে? বাসা বাড়ি কাম করলে কি খারাপ? দেশে আর বিদেশি কি? তো দেশে তো বাসা বাড়ি কাম করে অনেক মেয়েরা খাইতাছে, দেশে বিদেশে সব মেয়েরে কাম করে খায়, খায় না? তো দেশে কি আমরা কাম করে খাইছি না? হ্যাঁ, দেশে কি বাপ মার সংসারে কাম করে খাইছি না? আমার বাপের সংসারে দি আশা ছিল, মুরগা ছিল, তারপরে সেই গরুর খামার আছিল, ছাগলের খামার আছিল, ঠিক আছে? আবার আমার আব্বা গৃহস্থ করতো, সব কামই করছি। তো এলাকা আমার বাপের বাড়িতে আমি কাম করতে জামার বাড়িতে আইসা বাহার বাড়ি কাম করি, তার মানে কামলা দিছি, কামলা দেই, এটা ঠিক না। বাবাসের ভাইয়েরা, আপনারা যেমন কষ্ট করেন আমরা কষ্ট করি, ঠিক আছে? তো আপনারা ফ্যামিলি টাকা পয়সা দেওয়ার লেগিয়া, ফ্যামিলি বানানোর লেগিয়া বিদেশে আইসেন, কর্ম করেন, টাকা কামাইতেন, তাই না? তো আমরা তো স্বামী নাই, সন্তান আছে, বাপ নাই, বাপ মরিয়া গেছে, বাপ ভঙ্গ ছিল, বাড়িঘর নাই, কিছু নাই, প্রবাসে আইসি, সৌদি বাসায় কাম করিয়া আমরা ফ্যামিলি ফানানোর লেগে আইসি, সরার লেগে আইসি, নিজের জীবনটা সাজানোর লেগে আইসি, নিজের ভাইয়ে নিজে দাঁড়ানোর লেগে বিদেশ আইসি, হ্যাঁ, কামলা দিতাম। তো আপনারাও মনে কষ্ট দিয়ে কথা কন, আমরা বলে কামলা দিতাম আইসি সৌদি আরবে, যে খাদ্যমারা ভালো না, বাংলাদেশি মেয়েরা কামলা দিতে হয়েছে। তো আমরা কামলা দিতাম আইসি, আপনারা কিনতে নাইছেন? বসে বসে বেতন নিতে নাইছেন সৌদি আরবে? হ্যাঁ, প্রিন্সের মতো, হ্যাঁ, কন কন আপনারা কন, আপনারা বসে বসে বেতন নিতে নাইছেন? আপনারা কামলা দেন না? আপনারা যেন সৌদি আরবে কাম করে টেকা কামান ফ্যামিলি লেগা, তো আপনারাও তো কামলা দেন, তা আমরাও কামলা দিই, ঠিক আছে? আমরা কথাটা কইলেন যে বাংলাদেশি মেয়েরা খারাপ, ঠিক আছে? এরা কামলা দিতে আইছে, কামলা দিয়া খায়, তো আপনারা কী করে খান? হ্যাঁ, আপনারা কী করে খান? এদেশে কি অফিস আদালতে আপনারা চেয়ারে বসে বসে টেকা কামান ফ্যামিলি লেগা? আমরা যদি ওই খাদ্দামা, আমরা যদি কামলা দিতে আই প্রবাসে, তো আপনারাও তো কামলা দিতে নাইছেন, আইসেন নিকন। বাংলাদেশি ভাইয়েরা তো সৌদির বাসায় গরজারু দেয়, থাল বাসন দোয়, বাড়ি ঘর ধুইয়া দেয়, 11.50 টাকা 100 টাকা করে দেয়, ঘন্টা হিসাবে কাম করে। আমরা কি দেখছি না? বিদেশ করি কয় বছর, 10 বছর শেষ, 11 বছর রানিং চলে সৌদি আরব আমার, ঠিক আছে? বিদেশের বয়স। তো প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কীভাবে কাজ করে, ফ্যামিলি কীভাবে কাজ করে, কীভাবে টাকা পয়সা ইনকাম করে, আমি কি বুঝি না? আমরা কি জানি না? তা আমরা তো কই না যে প্রবাসী ভাইয়েরা সৌদির বাসা থাল বাসন দোয়, গরজারু দেয়, বাড়ি ঘর ধুইয়া দোয়, টাকা পয়সা ইনকাম করে কষ্ট করে তারা ফ্যামিলি লেগা ফালে, ফ্যামিলি লেগা কষ্ট করে ফ্যামিলি ফালে। আমরা কই যে প্রবাসী ভাইয়েরা কামলা দেয়? আমরা তো কই না। আপনারা এখন কেড়ে আমরা যে আমরা প্রবাসী, আমরা বলে কামলা দেই। বাংলাদেশি মেয়ে, ছি ছি ছি, বাংলাদেশি মেয়ের মতো খারাপ দুনিয়াত নাই। আহারে, আপনারা কি এইসব কথা কইতে শরম লাগে না? হ্যাঁ, আপনারা ফ্যামিলি লেগে আইছেন, কেন চেয়ারে বইয়ে বেতন নিতেন, আর আমরা আইসি সৌদি বাসায় কাম কইরা বেতন নিতাম, কামলা দিতাম, এটা ঠিক কইলেন না, ঠিক আছে? আমরা অসহায় গরিব, আমরা অসহায় গরিব, বাড়ি নাই, ঘর নাই, স্বামী নাই, ঠিক আছে? স্বামী থাকেও নাই, সন্তান আছে, বাপ মা আছে, বাপ নাই মা আছে, ঠিক আছে? অনেকেরা কেউ আছে কেউ নাই, ঠিক আছে? ফ্যামিলিতে সুখের লেগে, শান্তির লেগা মানুষে কাজ করে মানুষের বাড়িতে, ঠিক আছে? আমরা বিদেশে যে কাজ করে আমাদের ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। এ বিদেশে যে কাজ কইরা, হ্যাঁ, কাজ করে ফ্যামিলি পালতাছি, ফ্যামিলির দিতেছি টাকা পয়সা, ঠিক আছে? এটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? ভাগ্যের ব্যাপার। তো আল্লাহর রহমতে আমার কফিল ভালো, হয় আমি রোজার ঈদের 2 মাস পরে বাংলাদেশে যাবো, রোজার ঈদের 2 মাস পরে বাংলাদেশে ছুটিতে যাবো। সব আমার জন্য দোয়া করে, আর আমি আপনার জন্য দোয়া করি। আমি 10 বছর পরে গিয়ে 1 মাস থাকিয়েছি ছুটিতে, ঠিক আছে? আমার কফিলও ভালো, আমার কফিল আমার সাথে বাংলাদেশে যাবে। আর আর একটা কথা কই, আপনারা বাংলাদেশি বোনের কোনো গালাগালি করেন না ভাই, আমরা খুব অসহায়, এই কারণে আমরা গরিব দিকে অসহায় দিকে আমরা বিদেশে কাম করতে আইছি, ঠিক আছে? বাসা বাড়ি কাম করি, কফিলের বাসার থেকে বাইরে না, বাইরে কিন্তু আমি কফিলের ভালো, আবার কফিলের বউ ভালো, ঠিক আছে? আমরা তেল সাবান কাপড় চোপড় সবই দেয়, বেতন পাই 2000 রিয়াল, ঠিক আছে? আমার কফিল খুব ভালো, বুঝছেন? তো আমি 1 মাসে ছুটিতে যাবো, আল্লাহ বাঁচাইলে রোজার ঈদের 2 মাস পরে যাবো বাংলাদেশে, কুরবানি করবো। সব আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি ভাইয়া। আপনারা সকল প্রবাসী ভাইয়েরা আমি সালাম জানাই, কিন্তু ভাইয়ারা আপনারা কোনো দিনও প্রবাসী বোনেরা গালাগালি করবেন না, প্লিজ একটু সাপোর্ট দিবেন, বোনেরা খুশি হমো, সাপোর্ট দিবেন ভাইয়ারা, ঠিক আছে? রেখে দিয়ে ভালো, আমার কথা যদি কোনো খারাপ লাগে আমি যদি কোনো অন্যায় বলে থাকি, খারাপ বলে আমরা মাফ করে দিবেন প্লিজ প্রবাসের ভাইয়েরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম প্রবাসের ভাইয়েরা।
আল্লাহ হাফেজ।